অবশেষে প্রকাশিত হলো নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। ১লা মার্চ থেকেই কার্যকর হচ্ছে বেতন কাঠামো। দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী ও পেনশনারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। আজ এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঐতিহাসিক ঘোষণা প্রদান করেন এবং নিশ্চিত করেন যে এই বেতন কাঠামো আগামী ১লা মার্চ থেকেই কার্যকর করতে হচ্ছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ সুযোগ সুবিধা ও নবম পে স্কেলের যাবতীয় আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী সঠিক তথ্য পৌঁছে দিতে উৎসাহিত করবে। দীর্ঘদিন ধরে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনাররা একটি সম্মানজনক বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান বাজার পরিস্থিতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার এই নতুন পে স্কেল চূড়ান্ত করেছে। নতুন এই গেজেট প্রকাশের ফলে দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনার সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা প্রশাসনিক গতিশীলতা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। নতুন ঘোষিত এই পে স্কেলে মূল বেতনের কাঠামো সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। আগে প্রচলিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পরিবর্তে এখন থেকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত ইনক্রিমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। এর পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধায় বড় ধরনের পরিবর্তন ও সমন্বয় আনা হয়েছে। প্রতিটি গ্রেডেই বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে সুষম পদ্ধতিতে, যাতে বেতন বৈষম্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে সরকারি কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি, তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য এই গেজেটে রয়েছে বড় ধরনের সুখবর। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথেই তাদের পেনশনও নতুনভাবে নির্ধারণ করা হবে। ফলে যারা অনেক আগে অবসরে গেছেন তারাও বর্ধিত হারে মাসিক পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এছাড়া পরিবার পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই বিশাল বাজেট বাস্তবায়নে সরকারের খরচ বাড়লেও এটি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে পণ্যের চাহিদা বাড়বে, যা দেশের অর্থনৈতিক চাকাকে আরও সচল করবে। আগামী ১লা মার্চ থেকে নতুন স্কেল কার্যকর করার জন্য ইতিমধ্যে যাবতীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১লা মার্চ থেকে নতুন পে স্কেল কার্যকর করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারি বেতন নির্ধারণী সফটওয়্যার আপডেট, হিসাব সংরক্ষণ অফিসের নির্দেশনা এবং ট্রেজারি অফিসের সমন্বয়ে দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে মার্চ মাসের বেতনহীন কর্মচারীরা নতুন পে স্কেল অনুযায়ী হাতে পাবেন। তাছাড়া বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে শহরভিত্তিক আলাদা হার বজায় রাখা হয়েছে এবং যাতায়াত ভাতার ক্ষেত্রেও সমন্বয় করা হয়েছে। পরিশেষে বিশেষ কিছু কারিগরি ক্যাডার ও স্বাস্থ্যকর্মীদের জন্য টেকনিক্যাল ভাতার সুবিধা আরও বৃদ্ধি করা হয়েছে। পরিশেষে নবম পে স্কেলের এই বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে। পরিশেষে নবম পে স্কেলের এই বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে এবং সরকারের পক্ষ থেকে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করা হয়েছে, যাতে বাস্তবায়নে কোনো ধরনের জটিলতা বা বিলম্ব না হয়। কর্মচারীদের যে কোনো সমস্যার সমাধানে কাজ করবে বিশেষ হেল্প ডেস্ক। সব মিলিয়ে এই নতুন বেতন কাঠামো দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে সহায়ক হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সরকারি কর্মচারীদের মধ্যে এখন বইছে আনন্দের জোয়ার এবং তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।